নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করতে এলাম সেটা হলো ধ্রুবর বোন অর্থাৎ দিয়ার জন্মদিনের সেলিব্রেশন ব্লগ। জন্মদিনের আগের দিন অর্থাৎ গত শনিবার দিয়ারা কলকাতায় এসেছে, তাই ওদের আসার আনন্দে আমরা শনিবার রাত্রে চলে গেছিলাম গড়িয়াহাটের কাছে গন্ধরাজ বলে একটা রেস্টুরেন্টে ডিনার সারবো বলে। ওখানে গিয়ে আমরা ফিশ ফ্রাই, গন্ধরাজ চিকেন স্টার্টারে নিয়েছিলাম এবং মেন কোর্সের মধ্যে নিয়েছিলাম চিতল মাছের মুইঠা, সাদা ভাত, ঢাকায় কষা মাটন ভুনা এবং চিতল মাছের মুইঠা, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরিগুলো এত বড় এবং ফোলা ছিল, দিয়া দেখে বেশ খুশি হয়ে গেছিল। চারজনে মিলে বেশ খেয়ে গল্প করে, এবং আমাদের তো ছবি তোলা মাস্ট, তাই সেখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আমরা বাড়ি চলে এসেছিলাম সেই দিন রাত্রে। পরের দিন যেহেতু রবিবার দিয়ার জন্মদিন, তাই শনিবার রাতেই 12টায় কেক কাটবো বলে আমরা সবাই মিলে বসে গেছিলাম ওর বার্থডে ডেকোরেশনের জন্য। আমরা তিনজন, অর্থাৎ একদম সাইডে আছে আনায়দা, দিয়ার হাজবেন্ড, আর আমি আর ধ্রুব। তোমরা তো আমাদের চেনোই। আমরা তিনজনে মিলে মোটামুটি বেলুন ফুলিয়ে নিজেদের মতো ছোট্ট ডেকোরেশন করেছিলাম। আর এই যে বার্থডে কেক, এটা মেকআপ থিমওয়ালা কেক ছিল, বিকজ দিয়া মেকআপ করতে খুব ভালোবাসে, তাই আমি আর ধ্রুব ফার্স্টেই প্ল্যান করেছিলাম এবারে ওর জন্য, ও যখন আসছেই কলকাতাতে, তাই বার্থডেতে মেকআপ থিমওয়ালা কেকই দেব। এরপর ছোট ডেকোরেশন হয়ে গেছে আর আমরাও মোটামুটি সবাই রেডি। হাসি মজাতে দিয়ার রাত 12টার সময় কেক কাটা হলো, আমরাও এনজয় করলাম। একে একে দিয়াকে আমি, ধ্রুব, আনায়দা সবাই মিলে খাইয়ে দিলাম। এভাবেই দিয়ার ছোট্ট বার্থডে ব্লগটা, অর্থাৎ শনিবার রাতে রাত 12টার সময় যে কেক কাটিং হয়েছিল সেটা হলো। আর কিছু ফটো আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম, দিয়ার বিভিন্ন পোজের ফটো। তোমরাও এটা দেখো আর এনজয় করো। এরপর এটা হলো নেক্সট দিন দিয়াকে আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে নিজের হাতে রান্না করে খাওয়াবো লাঞ্চটা স্পেশালি। সেই অনুযায়ী চিকেন, রুই মাছ, চিংড়ি মাছ এইসব দিয়ে নানা রকম প্রিপারেশন বানানো স্টার্ট করে দিয়েছিলাম সকাল থেকে। আর এখন যেটা দেখছো, একদিকে মাছ ভাজা চলছে আর এদিকে আলু পটল ভাজছি, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করব বলে। আর এটাই হলো আমার রুই মাছের প্রিপারেশন। এক এক করে আমি রান্নাগুলো স্টার্ট করে দিই। এদিকে চিকেনও কষানো চলছে। আমি আমার মতো করে ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করেছিলাম। ওরা যেহেতু আসছে জানতামই, তাই আমি আর ধ্রুব বেশ অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম ওর বার্থডেতে কি কি করা যায় সেটার জন্য। চলো দেখে নি কি কি রান্না করেছি। ফার্স্টেই আছে বাসন্তী পোলাও। এইটা আমি একটুখানি কাজু কিশমিশ দিয়ে মাছের একটা হোয়াইট গ্রেভি বানিয়েছিলাম। এটা পটল চিংড়ি, একদম কালো চিকেন কষা বানিয়েছি এটা, বা চিকেন ভুনা বলতে পারো। আর এখানে আছে 3 রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর বরবটি ভাজা। আর নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বার্থডেতে, পায়েস। মাটির থালা, মাটির গ্লাস, বাটি এগুলো আমরা আগেই অ্যারেঞ্জ করেছিলাম, তাই মাটির থালা, গ্লাস আর বাটিতে আমরা দিয়াকে সাজিয়ে দিয়েছিলাম। আর এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছ, দিয়া বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলেছিল আর আমি ওকে পায়েস খাইয়ে দিয়েছিলাম। কারণ মা আর বাপি তো এখানে ছিল না, তাই আমার মনে হলো আমরাও ওকে একটু পায়েস খাইয়ে দিই ওর বার্থডেতে। এরপর আমরা চারজনে মিলে গল্প করতে করতে লাঞ্চটা বেশ ভালোই এনজয় করছিলাম। নেক্সট এটা হচ্ছে ওই দিনই সন্ধেবেলা আমরা গেছিলাম, আনায়দা আর দিয়া আমাদেরকে বার্থডে ট্রিট দিয়েছিল ক্লাব 10-এ। এটাও গড়িয়াহাটেই আছে। আর দিয়ার এক বন্ধুও এসেছিল ওখানে। এখন দিয়ার বার্থডেতে কেক কাটিং চলছে। দিয়ার এক বন্ধুই এই কেকটা দিয়েছিল দিয়াকে।
এরপর সবাই মিলে এখানেও বেশ এনজয় করেছিলাম। এই ক্লাব 10 এর অ্যাটমসফিয়ার বেশ ভালোই ছিল। এরপর একে একে সবাই মিলে দিয়াকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর বিভিন্ন পোজে ছবি তুলে নিচ্ছিলাম। এগুলোই মেমোরি, এই ছবিগুলোই আমাদের সঙ্গে থেকে যাবে। এখানে আমরা বেশ ভালোই এনজয় করেছিলাম আর অনেক কিছুই খেয়েছিলাম, তোমরা দেখতেই পাবে এক্ষুনি। এখানে আনাইদা দিয়াকে কেক খাইয়ে দিচ্ছে আর যেহেতু ফটো উঠছিল তাই দিয়া পোজ দিয়ে দাঁড়িয়েছিল কেক খাওয়ার সাথে সাথে। আমরা এখানে মালাই চিকেন কাবাব নিয়েছিলাম, নেক্সট নিয়েছিলাম চিকেন 65, পিৎজা আর মিক্সড হাক্কা নুডলস এবং হট গার্লিক চিকেন। খাবারগুলো এনজয় করে আমরা নিজেদের মতো করে কিছু ছবি এখানে দাঁড়িয়ে তুলেছিলাম এবং এভাবেই আমরা দিয়ার বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম, ওকে একটু খুশি রাখার চেষ্টা করেছিলাম। দিয়ার এই বার্থডে ব্লগ কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করো আর পারলে কমেন্ট বক্সে একবার দিয়াকে হ্যাপি বার্থডে উইশ করো, তাহলে আশা করি ওরও ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো, ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।